জন বেল এবং তার পরিবারের জীবন এক অচেনা ছায়ার বেষ্টনীতে আটকে পড়েছিল। 1817 সালের টেনেসির অ্যাডামস এলাকায় তাদের বাড়িতে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা শুরু হয়। রাতের বেলায় দেয়াল থেকে অশ্রাব্য আওয়াজ আসত, যেন কেউ বাড়ির ভেতরে পদধ্বনি করছে। আবার কখনো দেয়ালের পেছন থেকে কনকনে ঠান্ডা অনুভূত হতো। প্রথমে পরিবারের মেয়ে বেটসি তার ঘরে গা ছমছমে অনুভব করে। এক রাতে ঘুম থেকে উঠে সে দেখে তার বিছানার চাদর ছিঁড়ে গেছে এবং তার গলায় আঙুলের দাগ। এরপর জন বেল লক্ষ্য করেন গরু ও কুকুর রহস্যজনকভাবে মারা যাচ্ছে। ঘর থেকে ফিসফিসানি শব্দ তাদের নিদ্রা ভেঙে দিত এবং মোমবাতির শিখা নীলচে হয়ে হঠাৎ নিভে যেত। পরিবার বুঝতে পারে তারা এক অদৃশ্য শক্তির উপস্থিতির মধ্যেই বাস করছে। দেয়ালের নখের আঁচড়ের শব্দ, ফিসফিস করে ডাকা এবং জন বেলের স্বপ্নে এক পুরাতন ভাঙা বাড়ি ও রক্তের দাগ দেখা যেত। এই স্বপ্ন থেকে জাগার পর তার শরীরে ছেঁড়া বস্ত্রের গন্ধ আসত। একবার বাড়ির ছাদে পাথর নিক্ষেপ শুরু হয় এবং মন্ত্রীদের তদারকি সত্ত্বেও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাড়ির মধ্যে একটি গোলাকার চিহ্নের মধ্যে কাঠের কাঠি অদৃশ্য শক্তি দ্বারা ঘুরত। জন বেলের স্ত্রী লুসি অসুস্থ হয়ে পড়লে সেই অদৃশ্য শক্তি তাকে একটি অদ্ভুত ফিসফিসানি মন্ত্র শিখিয়ে দেয়, যা প্রয়োগে সে সুস্থ হয়ে ওঠে। তবে একই সঙ্গে এই শক্তি তাদের প্রতি দয়াশীল ছিল না এবং মাঝে মাঝে ভয়ের ছোঁয়া দিত। জন বেল এক রাতে একই ছায়াসদৃশ নারী অবয়বকে তার দিকে এগিয়ে আসতে দেখেন, যা তার কানে ফিসফিস করে বলে, তুই শেষ। জন বুঝতে পারেন এটি কোনো সাধারণ ভূত নয়, বরং একটি প্রতিশোধমূলক আত্মা, যা তার পরিবারকে ধ্বংসের পথে টেনে নিচ্ছে। অদ্ভুত ঘটনা বাড়তে থাকে, যেমন অব্যাখ্যাত ঠান্ডা, ছায়ামূর্তি দেখা, আসবাবপত্র সরানো এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনের স্বপ্নে বাড়ির অতীতের নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলো স্পষ্ট হতে থাকে। বেল পরিবারের ওপর অদৃশ্য উপস্থিতির প্রভাব ক্রমেই বেড়ে চলেছিল। রাতে দেয়ালগুলোতে অজানা আওয়াজ, দরজায় বারবার টোকা, জানালায় ছায়ার উপস্থিতি যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে উঠত, এক ধরনের পচা গন্ধে ভরে যেত গোটা পরিবেশ। বেটসির ওপর শারীরিক আক্রমণ শুরু হয়, মাঝরাতে বিছানা থেকে ছিটকে পড়া, শরীরে নীল দাগ, শ্বাসরোধ হওয়ার অনুভূতি নিয়মিত হয়ে যায়। এক রাতে জন ঘুম ভেঙে দেখে বেটসি নেই। খামারের দিক থেকে বাতাসে তার নাম ধরে কেউ ডাকছে। ছুটে গিয়ে সে দেখে বেটসি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, ঠোঁট নড়ছে, যেন সে কাউকে কিছু বলছে। বাতাস ঘূর্ণায়মান ছিল, ঘাস মাটিতে লুটিয়ে পড়ছিল। তাকে টেনে আনার পর সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে বেটসি অদ্ভুত কথা বলে সে ফিরে এসেছে, এবার কাউকে নিয়ে যাবে। এই কথা শোনার পর থেকে পরিবারের ওপর আতঙ্ক স্থায়ী হয়ে যায়। তারা জানে না সে কে, কিন্তু তার উপস্থিতি আর চুপ করে বসে নেই। পরের দিনগুলোতে ঘরের জিনিসপত্র নিজে নিজেই ভেঙে যায়। দেয়ালে ছায়া, রান্নাঘরের সামগ্রী ওলটপালট এবং মাঝরাতে ঘরের ঘড়িগুলো একসঙ্গে বেজে ওঠা, যেন কেউ সময়ের ওপর প্রভাব বিস্তার করছে। জন বেলের শরীর হঠাৎ দুর্বল হয়ে পড়ে, হাত পা অসাড় হয়ে যায়। রাতে ঘুমের মধ্যে শরীর ঝাঁকুনি খায় আর মুখে অস্পষ্ট কথা বলে। এক রাতে স্বপ্নে সে দেখতে পায় এক ছায়ামূর্তি তাকে কুয়োর দিকে ডেকে নিয়ে বলছে, তুই আমার জীবন কেড়ে নিয়েছিলি। সেই ভয়ানক স্বপ্ন বারবার ফিরে আসে। জন তখন সিদ্ধান্ত নেয় সে অতীত জানার চেষ্টা করবে। সে গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে জানতে পারে যে বহু বছর আগে এই জমির আসল মালিক ছিলেন কেট বেটস। জনের পূর্বপুরুষরা কেটকে ডাইনি অপবাদ দিয়ে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয়। অপমান সহ্য করতে না পেরে কেট গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জন তখন উপলব্ধি করে এই সবকিছু সেই কেটের আত্মার প্রতিশোধ হতে পারে। এই ঘটনার পরপরই বাড়ির চারপাশে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায়। জানালার পাশে, দরজার ফাঁক দিয়ে অথবা ঘরের আয়নায় ছায়ার মতো নারীর মুখ ভেসে ওঠে। বেটসি বারবার সংজ্ঞা হারায়, ঘুমের মধ্যে কথা বলে, কখনো কান্না করে। এক রাতে তাকে বিছানায় পাওয়া যায় না। সে ছিল পেছনের গাছের নিচে, অজ্ঞান অবস্থায়, কপালে রক্ত, মুখে একটি শব্দকেট। এরপর থেকে প্রতিটি রাত যেন মৃত্যুর পূর্বাভাস হয়ে দাঁড়ায়। ঘরের কুকুর হাউ হাউ করে চিৎকার করে, পশুরা অস্থির হয়ে ওঠে। রান্নাঘরে আগুন নিজে নিজেই জ্বলে ওঠে, আবার নিভে যায়। মাঝে মধ্যে ঘরের আয়নায় দৃষ্টিগোচর হয় কেটের অর্ধগলিত মুখ। জনের শরীরে গভীর দাগ পড়ে, যেন আগুনে পোড়া চিহ্ন। ডাক্তার কিছুই বুঝে উঠতে পারে না। এক রাতে জন অনুভব করে কেউ বিছানার পাশে বসে আছে। বাতাস ভারী, নিঃশ্বাসের শব্দ কাছে আসছে। চোখ খুলতেই কিছু দেখা যায় না, কিন্তু একটি ফিসফিস কণ্ঠ বলে, শেষ শুরু হয়েছে।
পরদিন বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় তারা বাড়ি ছাড়বে, কিন্তু সেই রাতেই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। বেটসি হঠাৎ ঘুম থেকে উঠে এক অজানা ভাষায় কথা বলে। তার শরীর বিছানা থেকে উঠে বাতাসে ভাসতে থাকে, তারপর সজোরে ছিটকে পড়ে। তারপর ঘরের ভেতর ছড়িয়ে পড়ে এক কণ্ঠস্বর। 1820 সালের শুরুর দিকে জন বেলের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তার দেহ অবশ থাকত, গলা শুকিয়ে যেত এবং মুখ থেকে ফেনা বের হতো। ডাক্তাররা কারণ খুঁজে পেত না। পরিবারের সদস্যরা লক্ষ্য করল তার ঘরে প্রবেশ করলেই হঠাৎ ঠান্ডা বাতাস বইত, ছায়া দেখা যেত এবং অনেক সময় অদৃশ্য কিছু গলায় চাপ দিত। একদিন সকালে জন বেলকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়। ঘরের পাশেই একটি ছোট বোতল পাওয়া যায়, যার মধ্যে ছিল অজানা এক তরল। বেল পরিবারের এক সদস্য সেই তরল কিছুটা পশুকে খাওয়ালে সঙ্গে সঙ্গে পশুটি মারা যায়। বাড়ির সকলেই নিশ্চিত হয় এটি সেই আত্মার কাজ যে নিজেকে কেট বলে পরিচয় দিত। জন বেলের মৃত্যুর পরে সেই আত্মা উচ্চস্বরে ঘোষণা দেয়, আমি ছিলাম তার শাস্তি, এখন আমার কাজ শেষ। তবে কেট পুরোপুরি চলে যায়নি। বেটসিকে নিয়ে চলা নির্যাতন চলতেই থাকে। তার ঘুমের মধ্যে চিৎকার, তার বিছানা কাঁপা এবং মাঝে মাঝে রক্তক্ষরণ হতো। আত্মা তাকে বারবার বলত, তুই আমার বিরুদ্ধে গিয়েছিলি, এখন তোকে শিখতে হবে। এরপর একদিন আত্মা ঘোষণা করে সে কিছুদিনের জন্য বিদায় নিচ্ছে, কিন্তু 7 বছর পর ফিরে আসবে। ঠিক 7 বছর পর 1828 সালে কেট ফিরে আসে। জন বেলের বড় ছেলে জন বেল জুনিয়রের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে আত্মা। সে বলে মানুষ তার বিচার থেকে রেহাই পাবে না। যদিও আত্মা আগের মতো তীব্রভাবে আক্রমণ করছিল না, কিন্তু সে বারবার বলে যাচ্ছিল তাকে কেউ থামাতে পারবে না। পরবর্তীতে আত্মা আবার 107 বছর পরে ফিরে আসার কথা বলেছিল, অর্থাৎ 1935 সালে। যদিও ওই সময়ে সরাসরি আত্মার উপস্থিতি পাওয়া যায়নি, কিন্তু বেল পরিবারের বংশধরেরা একাধিকবার অদ্ভুত শব্দ, ছায়া ও আতঙ্কের বর্ণনা দিয়েছিলেন। বেল পরিবারের বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। মানুষ সেই জায়গায় যেতে ভয় পেত। সেখানে গেলে অনেকেই মাথা ঘোরানো, শ্বাসকষ্ট এবং অদ্ভুত অনুভূতির অভিজ্ঞতা পেত। আজও সেই এলাকা বেল উইচ কেভ নামে পরিচিত, যেখানে পর্যটকরা গেলে বলে ভিতরে ঢুকলেই কেউ যেন পাশ থেকে ফিসফিস করে, কেউ যেন দেখতে পায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক নারীর ছায়া। 1817 সালের টেনেসির অ্যাডামস এলাকায় জন বেল পরিবারের ওপর একটি রহস্যময় অদৃশ্য আত্মার ভয়ঙ্কর প্রভাব পড়ে। আত্মাটি তাদের তাড়ায় অদ্ভুত ঘটনা ও শারীরিক আঘাত ঘটায়। বেল উইচ হন্টিং আজও আমেরিকার বিখ্যাত অতিপ্রাকৃত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এই ভৌতিক ঘটনা সম্পর্কে আরও জানতে আপনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। এছাড়াও এই ঘটনার উপর একটি ভিডিও দেখতে পারেন, যার শিরোনাম হল অভিশপ্ত বেল পরিবারের ভয়ঙ্কর রহস্য, দ্য বেল উইচ হন্টিং এক্সপ্লেইনড ইন বেঙ্গলি। ভিডিওর বিষয়বস্তু: বেল উইচ হন্টিং হল একটি ঐতিহাসিক অতিপ্রাকৃত ঘটনা যা 1817 থেকে 1821 সালের মধ্যে টেনেসি রাজ্যের অ্যাডামস এলাকায় ঘটে। জন বেল ও তার পরিবার এক অদৃশ্য আত্মার দ্বারা তাড়িত হয়, যেটি বাড়ির চারপাশে ভয়ঙ্কর ঘটনা ঘটায়। এই আত্মা পরিবারের সদস্যদের শারীরিক আঘাত দিত এবং অদ্ভুত শব্দ আওয়াজ করত। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায় চেষ্টা করেও মুক্তি পায়নি। স্থানীয়রা বিশ্বাস করত এটি কোনো অভিশপ্ত জাদুকরী শক্তি। ঘটনাটি পরে বিভিন্ন বই ও গবেষণায় আলোচিত হয়। আজও এটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত ভুতুড়ে গল্পগুলোর মধ্যে গণ্য। গল্পটি বাস্তব অথবা কাল্পনিক তা নিয়ে বিতর্ক থাকলেও এর প্রভাব গভীর। এটি ভুতুড়ে ঘটনা ও মানব ভয়কে নিয়ে একটি রহস্যময় অধ্যায়।